খেতে তো আমরা সবাই ভালোবাসি, আর সবথেকে যেটা ভালোবাসি আমরা মানুষকে খাওয়াতে। আমার শ্বশুরবাড়িতে এমন একটা সময় ছিল যখন প্রত্যেকদিন রাত্রিবেলা আমাদের ভ্যারাইটি রকমের রান্না করা হতো। আর সেই সমস্ত রান্না করতো আমার বর। আমার বর রান্না করতে খুবই ভালোবাসে, আর ওর হাতের রান্না সত্যিই খুবই ভালো। আর এই রান্না নিয়ে যখন কথা বলছি তখন আমার জীবনের একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই যে লকডাউনের সময় যখন আমরা সবাই ঘরে বসা, আমাদের দোকানপাট তখন বন্ধ, আর আমাদের পরিবারে ৬ জন ফ্যামিলি মেম্বার, সেই ৬ জনের মধ্যে ২ জনের তখন করোনা হলো। তাদেরকে সেবা শুশ্রূষা করে যত্নার্তি করে সারিয়ে তোলা হলো। এবার তখন তো আমাদের আর্নিং কী আছে, আর্ন তো কিছু নেই। তখন আমরা ব্যাংক থেকে টাকা তুলে তুলেই খাচ্ছি। হঠাৎ এক সময় গিয়ে আমরা বুঝতে পারলাম যে না, এবার আমাদের ব্যাংকে টাকার পরিমাণ কমে এসেছে, তো আমরা এখন সংসার চালাবো কী করে। তখন আবার আমার মেয়ে অনেকটাই ছোট। তো সেই সময় থেকে আমি আর আমার হাজব্যান্ড মিলে একটা হোম ডেলিভারির ব্যবসা শুরু করলাম। যদিও সেই ব্যবসাটা এখনও পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি, তবে আগে যেরকম হতো, আগে আমরা ডেলিকার রুটিনে ব্যবসাটা করতে পারতাম, কারণ তখন সবাই আমরা ঘরেতেই বসেছিলাম। আর এখন যেহেতু যে যার কাজে আবার ব্যস্ত হয়ে পড়েছি, সেই জন্য এখন আমরা যার যার বাড়িতে ছোটোখাটো স্পেশাল অকেশানে আমাদেরকে অর্ডার দেয়, আর আমরা সেই অর্ডারটা তাদের বাড়িতে ডেলিভারি করি। তো এইরকমভাবেই আমার বরের হাতের বিরিয়ানি রান্নাটা খুব ফেমাস হয়ে গেছিলো। তো এখনও পর্যন্ত আমাদের বাড়িতে যখনই বিরিয়ানি রান্না হয় তখনই কিন্তু আমার বরই রান্না করে। আর এর সঙ্গে আরেকটা কথাও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভাবছো যে শম্পার হাতের রান্না খাবো, শম্পার বরের হাতের রান্না খেয়ে একবার দেখবো, তারা কিন্তু তাদের বাড়ির যে কোনো রকমের ছোটোখাটো অনুষ্ঠানে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমরা চেষ্টা করব আমাদের যথাসাধ্য, মানে সাধ্য মতন আমরা আমাদের কর্মদক্ষতা তোমাদেরকে দেখানোর। যাই হোক, এই কথাটা বললাম, তার পিছনে কোনোই কারণ নেই, জাস্ট তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো, আর শেয়ার করতে পারলে তো খুবই ভালো, শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। টাটা।